নমস্কার, এমএস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি সোমা, কাকিমার সহকর্মী। আজকে আবারও চলে আসছি কাকিমার রান্নাঘরে। তা কাকিমা, আজকে তুমি কি বানাচ্ছ? আজকে আমি বানাচ্ছি বাটা মাছের একটা সম্পূর্ণ নতুনভাবে একটা রেসিপি বানাচ্ছি। আচ্ছা, বাটা মাছ দিয়ে? হ্যাঁ, বাটা মাছ দিয়ে। তাহলে কাকিমা, আজকে তোমার বাটা মাছের সম্পূর্ণ একটা নতুন রেসিপি করবা, তো তার জন্য কি কি লাগতেছে? আজকে লাগবে, চলো তোমাদের আমি দেখাই দিই, তোমাকেও দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। হ্যাঁ। এখানে ধনেপাতা, আলু, বেগুন আর শুকনো লঙ্কা। হ্যাঁ, আর এখানে আছে লবণ, হলুদ, জিরে, রাঁধুনি, কালো জিরে, সর্ষে আর সর্ষের তেল। আচ্ছা, সর্ষের তেল। এটুকু। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা শুরু করি। তোমরাও দেখো, আমিও দেখি বা শিখি। তো বন্ধুরা, কাকিমা হচ্ছে ধনে পাতার যে ডাঁটগুলো থাকে এটা লাগবে, ঠিক আছে? তো আমাদের ধনে পাতাটা আজকে অতটা ইসে নয়, মানে পাতাটা বেশি, ডাঁট কম। তো আমি কাকিমাকে ডাঁটগুলো যে বের করে করে দিচ্ছি। ডাঁটটাই লাগবে কাকিমাকে, তাই তো কাকিমা? এই যে দেখো বন্ধুরা, আমি কাকিমাকে লম্বা ধনে পাতাটা হলে, হ্যাঁ, লম্বা ধনে পাতাটা হলে অতটা ইসে হতো না। এখন তো পোকা হয় না বেগুনগুলোতে। পোকা নেই। ছোট মাছে না লম্বা বেগুনই ঠিক আছে। হ্যাঁ, এই বেগুনগুলো। আমি এখন মশলাটা বেটে নিচ্ছি। তোমরা দেখো আমি কি কি মশলা বাটছি। শুকনো লঙ্কা, অল্প দিব সর্ষে, সাদা জিরে দিচ্ছি, রাঁধুনিটা সামান্য পরিমাণে দিবে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাঁটিগুলো, এগুলো আগে থেকে ধোয়া। এবার আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, উনানটা তো ধরে গেছে, দেখো ওদিকে কাকিমা মশলাটাও হয়ে গেছে। আমি তাহলে কড়াইটা বসিয়ে দিই। আমারও মশলা হয়ে গেছে, এবার আমি মশলাটা উঠিয়ে নেব। শুকনো লঙ্কা দিলে একদম লাল হয়ে যায় না? দেখো লাল লাল মশলা। এবার আমি মাছটাকে হলুদ লবণ মেখে নিচ্ছি। কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। শুকনা খড়ি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছ ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ ভেজে নেব। বেশি ভাজা, বেশি জ্বলছে। এই রেসিপিটা একটু মাছটা কড়া করে ভাজতে হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়, তাই তো কাকিমা? এবার আমি আলু বেগুনটা ভেজে নেব। হলুদ লবণ মাখিয়ে রেখেছি, আলু বেগুনটা ভেজে নিয়ে উঠে নেব হাত দিয়ে করে।
আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো তেল, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। হলুদ লবণ বেশি দেবো না, কেন কি আলু বেগুন হলুদ লবণ দিয়ে ভাজা হচ্ছে। দিয়ে দিচ্ছি হলুদ। একদম ভালো করে নেড়ে নেব। কাকিমা রান্না করতে করতে মাথা গরম হয়ে গেছে, গরমের চোটে। গরম, ভীষণ গরম। মশলাটা কষা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। এবার আমি আলু বেগুনটা দিয়ে দেবো। এবার একটু ঝোলটা ফুটবে, তারপরে মাছটা ছাড়বো। তারপরে কাকিমার সুন্দর বাটা মাছের রেসিপিটা কমপ্লিট হবে, তাই তো কাকিমা? তারপরে আমি তো আছি, যে কখন আমাকে দিবে কাকিমা। করিয়া খেতে হবে, বুঝছো? এগুলো দিয়ে শিখতে হবে। একবারে দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছের ঝোল তো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতার ডাঁটিটা বেটে নেবে, পাতাটা নামানোর সময় দিয়ে দেবে। আমার বাটা মাছের ঝোল রেসিপি একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা, দেখো কি সুন্দর। সময় এখন খেয়ে বলবে কেমন হয়েছে বাটা মাছের রেসিপি। অবশ্য গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। রাঁধুনির রাঁধুনির, থাকে হ্যাঁ, একটা। বেশ। দারুণ দারুণ, মানে এইভাবে যে বাটা মাছ রান্না করলে যে এত স্বাদ লাগে কাকিমা, দারুণ হচ্ছে। ছোট মাছ তো তোমার কাটা বাছতে অসুবিধা হয়, কিন্তু মাছটা সত্যি দারুণ হচ্ছে কাকিমা। ছোট মাছের স্বাদও থাকে হুম বেশি ভালো। দারুণ হচ্ছে। আলুটা সিদ্ধ হয়েছে না? কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু। কাকিমা আমাকে জিজ্ঞাসা করছে, দেখো আলু সিদ্ধ হয়েছে কিনা। কি সুন্দর, দারুণ হচ্ছে গো বন্ধুরা, মানে কি বলবো আর। যদি
এইভাবে বাটা মাছ যদি একবার বানিয়ে খাও সবার মুখে লেগে থাকবে স্বাদটা কিরকম হয়েছে। সত্যি কাকিমা ধনেপাতার দারুণ। ডাটিটা ফেলবে না। একটু বড় দেখে ধনেপাতা হ্যাঁ। নেবে, পেছনে যে ডাকটা থাকে ওই ডাকটাকে তোমরা বেটে দেবে, কিন্তু রাঁধুনি সরষের একটা সাথে বেটে দেবে। টেস্ট আসে আলাদা। তারপরে যদি তোমাদের মনে হয় উপরে ধনেপাতাটা দেবে কি দেবে না সেটা তোমাদের, কিন্তু ডাকটা না দিলে কিন্তু ভালো লাগবে না, ডাকটা দিতেই হবে। ডাটটা আর রাঁধুনিটা এই দুটো হচ্ছে এটাতে main। বেশি সেন্ট আসবে। দারুণ হয়েছে। ঝোলটাও দারুণ হয়েছে, কি বলবো বন্ধুরা, মানে এর সাথে সাদা ভাত আর এই মাছের ঝোল আর কিচ্ছু লাগবে না, তাই তো কাকিমা? তুমি ঘরে গিয়ে সাদা ভাত দিয়ে আর সে মাছের তো ঝোল খাবো, দিয়ে অবশ্যই খাবে। খাবো আমি, সে তো খাবোই আমি। আমার সাথে সাথে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে, তাই তো সে তো বন্ধুরা? খাবেই। এরকম করে তোমরা বানাবে আর ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। সবই করবে। তাহলে আজকের মতো বন্ধুরা এখানে শেষ। শেষ। টাটা।